প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছি যে কুরিন পদ্ধতি আসলে কি, বা কুরিনটা আমার সরাসরি হইলে আমরা কিভাবে ক্যালকুলেট করি, কিংবা সঞ্চিতি পদ্ধতি হইলে কিভাবে ক্যালকুলেট করি। সো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে যদি আমি সরাসরি পদ্ধতিতে যদি আমি কুরিন ধার্য করি, তাহলে এই সরাসরি পদ্ধতিতে ধার্য করলে সেটা জাবেদা আমরা কিভাবে নির্ণয় করি। সো প্রথমেই সরাসরি পদ্ধতি কি জিনিস আমরা প্রিভিয়াস ইয়েতে পড়ছি যে যখন কোনো দেনাদারের নিকট থেকে প্রাপ্য টাকা নিশ্চিতভাবে অনাদেয়, তার মানে আদায় অযোগ্য, আদায় হবে না, যে টাকা দেনাদার আমাকে দিবে না, এরকম কোন টাকা হয়ে যায়, তখনই আমরা তাকে কুরিন বা অনাদেয় হিসাব বা অনাদায় পাওনা হিসেবে লিপিবদ্ধ করি, এবং দ্যাট ইজ এ ওয়ান কাইন্ড অফ ক্ষতি চার্জ বা খরচ হিসেবে আমরা দেখাই। সো আমাদের এখানে মূলত এই দুইটা জাবেদা আমাদের হয় যে আমাদের এই সরাসরি পদ্ধতিতে কুরিনে। সো প্রথম জাবেদাটা হচ্ছে কোন দেনাদার বা প্রাপ্য হিসাব অনাদেয় বা আদায় অযোগ্য হয়ে গেলে, যে ফার্স্ট জাবেদাটা হচ্ছে যদি আমাদের দেনাদার আদায় অযোগ্য হয়ে যায়, যে আমার হিসাব হইলো যে দেনাদারের কাছ থেকে আমি টাকা পাবো না এবং আমি কোনো তহবিলও রাখি নাই, যেহেতু সরাসরি পদ্ধতি, তাহলে আমি এটা জাবেদা কি লিখবো। সো দেখো উদাহরণ নাম্বার, যে দেনাদার রফিকের কাছ থেকে 5,000 টাকা পাওয়া যাবে না। সো রফিকের কাছ থেকে ভাইয়া 5,000 টাকা পাওয়া যাবে না, এটা ডিরেক্ট বলে দেওয়া হয়েছে। সো এইটা জাবেদারে কি হচ্ছে, কুরিন খরচ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট 5,000, কুরিন খরচ হিসাব ডেবিট 5,000, দেনাদার হিসাব ক্রেডিট 5,000। সো কুরিন খরচ ডেবিট কেন হইলো? সো এট দ্য ভেরি বিগিনিং আমি লাস্ট ক্লাসে বলে দিয়েছিলাম যে আমাদের যখন কুরিনে খরচটা হয়ে যায়, কুরিনে যেই টাকাটা আমার আদায়যোগ্য হবে না, সেটা আমরা একটা এক্সপেন্স হিসেবে দেখাই দিব। সো যেহেতু আমি কোনো আলাদা তহবিল রাখি নাই যেখান থেকে আমার রিফান্ড ব্যবস্থা হবে, সো যেহেতু আমি আলাদা কোনো তহবিল রাখি নাই, আমি কুরিন খরচটাকে খরচ হিসেবে দেখাই দিব। যে কুরিনটা হইছে, যে টাকাটা অনাদায়যোগ্য, যেটা টাকাটা আমার আদায়যোগ্য না, সেটাকে আমি খরচ হিসেবে দেখাই দিব। সো কুরিন খরচ হিসাব ডেবিট। এখন দেনাদার কেন ক্রেডিট হইলো? এখন মনে করো আমার 100 টাকা দেনাদার ছিল, এখান থেকে 70 টাকা পাইছি, 30 টাকার একজন দেনাদার আমাকে টাকা দিবে না। এখন এই 30 টাকা যে লোক আমাকে টাকা দিবে না, সে তো আমাকে বলেই দিয়েছে টাকা দিবে না। তো সে যদি আমাকে ক্লিয়ারলি বলে দেয় আমি আপনাকে টাকা দিচ্ছি না, তার মানে কি সে কি আমার এখন দেনাদার? তার থেকে কি আমি টাকা পাবো? তার থেকে কি কোনো সুবিধা পাবো? পাবো না। যেহেতু তার কাছ থেকে কোনো সুবিধা পাচ্ছি না, যেহেতু সে আমার এখন আর সম্পদ নাই, যেহেতু সে আমার এখন দেনাদার নাই, সেহেতু আমার দেনাদারটাকে কমায় দেখাইতে হবে। দেনাদার আমার ইউজুয়ালি বা প্রাপ্য হিসাব ইউজুয়ালি কি হয়? ডেবিট হয়, সম্পদ যেহেতু। যেহেতু প্রাপ্য হিসাবটাকে আমি কমায় দেখাচ্ছি, সেহেতু প্রাপ্য হিসাবটা ক্রেডিট হবে। তাই আমি দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট করছি। সো কুরিন খরচ যদি হয়ে যায়, টাকা যদি অনাদায়যোগ্য হয়ে যায়, টাকার যদি আদায়যোগ্য না এরকম হয়ে যায়, তখন কি করব? সেই টাকাটাকে খরচ হিসেবে দেখাই দিব, কুরিন খরচ হিসাব ডেবিট। এবং যেহেতু আমি সেই লোকের কাছ থেকে টাকা পাবো না, সেহেতু সে আমার এখন আর সম্পদ বা দেনাদার নাই। সো দেনাদার না থাকলে কি করতে হবে? দেনাদারকে কমায় দেখাইতে হবে। সো দেনাদার যদি কমায় দেখাই, তাহলে দেনাদার হিসাব ক্রেডিট গেল একটা জাবেদা। 2 নম্বর জাবেদারে কি হয় দেখো, প্রেক্ষাপটটা চিন্তা করো। বলছে পূর্বে আমাদের এখানে বলে দিয়েছে, দেখো পূর্বে অবলোপনকৃত কুরিন বা অনাদেয় হিসাব পুনরুদ্ধার করা হলো। তার মানে হচ্ছে, মনে করো রফিক সাহেব সে চিন্তা করছে যে আমি বুলবুল ভাইয়ের টাকা দিব না, মাইরা খাবো। ওকে ফাইন। তার 2-1 দিন পর তার একটু মনে উদয় হয়েছে যে না, মানুষের টাকা মারা ঠিক না, বা আমার এখন সম্বল আছে, আমি টাকাটা বুলবুল ভাইকে দিয়ে দিই। সো যেহেতু সে এখন চিন্তা করতেছে আমি টাকা দিয়ে দিব, তার মানে কি আমার 30 টাকাটা কি আর গ্যাপ রইলো? না, আমি তো 30 টাকা তার কাছ থেকে কিন্তু এখন উদ্ধার করতে পারবো। এই 30 টাকা যখন অনাদেয় হয়েছিল, তখন তো আমি জাবেদা দিয়ে দিয়েছিলাম কুরিন খরচ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। কিন্তু 2 দিন পর গিয়ে সে বলতেছে ভাই আমি আপনাকে টাকাটা ফেরত দিব। তার মানে কি সে এখন আবার আমার কাছে সম্পদ হয়ে গেল। আমি তাহলে আর কুরিন আমার এখন দেখাবো না। তাহলে কি করতেছি দেখো, পূর্বে অবলোপনকৃত অনাদায়ী দেনা 2,000 টাকা আদায়যোগ্য হলো। তার মানে এখন আমি আদায় হবে, তাইলে আমি জাবেদা কি দিব? নগদান হিসাব ডেবিট, কুরিন পুনরুদ্ধার হিসাব ক্রেডিট। তার মানে হচ্ছে আমি সম্পদকে কমায় দেখাইছিলাম, দ্যাটস ফাইন, সম্পদ কমে গেছে। কিন্তু আমি যখন তার কাছ থেকে টাকা পাইছি, যখন আমার পুনরুদ্ধার হয়েছে টাকাটা, তখন কি আমি নগদ টাকা পাইছি তার কাছ থেকে। সো নগদ টাকা পাইলে কি করতে হবে? নগদান হিসাবকে ডেবিট করে দেখাইতে হবে। তাই নগদান হিসাব ডেবিট হয়েছে। আর কুরিন পুনরুদ্ধার হিসাব ক্রেডিট হবে। কুরিন পুনরুদ্ধার বিষয়টা কি? যে কুরিন পুনরুদ্ধার হয়েছে, টাকাটা আমার আয় হয়েছে। অ্যাকচুয়ালি কুরিন পুনরুদ্ধারটা হচ্ছে কুরিন খরচটাকে কমায় দেখায়, ঠিক আছে? সো কুরিন পুনরুদ্ধারটা আমার হয়েছে, তার মানে কুরিন খরচটা কমছে আমার। তো দ্যাট ইজ ওয়াই কুরিন পুনরুদ্ধার হিসাব ক্রেডিট হচ্ছে আমার। তাইলে আমার যখন দেনাদার টাকাটা ফেরত দিবে,
তখন নগদ টাকায় ফেরত দিচ্ছে, তার মানে কি নগদ আমার সম্পত্তি আমার বাড়বে, নগদের হিসাব ডেবিট। আর যেহেতু আমার টাকাটা পুনরুদ্ধার হয়েছে, তাহলে কুরিন পুনরুদ্ধার হিসাব ক্রেডিট, আমার 2000 টাকা হয়ে গেছে। আমি আশা করি সরাসরি পদ্ধতিতে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। ইউজুয়ালি আমাদের সরাসরি পদ্ধতিটা তখনই ব্যবহার করা হয় যখন আমরা ফেস করি যে আচ্ছা আমি আলাদা কোনো সঞ্চিতি রাখি নাই, আলাদা কোনো তহবিল রাখি নাই, তখন আমি কি করব? তখন ভাই খুব সিম্পল দুটো জাবেদা। এক, কুরিন হয়েছে সেটার জন্য জাবেদা। দুই, যদি কুরিনটা পুনরুদ্ধার হয় তাহলে সেটার জন্য আরেকটা জাবেদা। সো সরাসরিটা ইউজুয়ালি ইজি, কিন্তু সঞ্চিতিটা একটু কঠিন। সঞ্চিতি পদ্ধতিটা আমরা এই আরেকটা ভিডিওতে সঞ্চিতি পদ্ধতিটা একদম ক্লিয়ার করে দেখে নিব।